তিস্তার তীরে গড়ে ওঠা জনপদ রংপুর। নদী, মাটি আর মানুষের মেলবন্ধনে ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির আরেক নাম। তাজহাটের প্রাসাদ বলে দেয় এই এলাকার সমৃদ্ধ ইতিহাস। বেগম রোকেয়া ছড়িয়েছে নারী জাগরণের আলো। এই জেলায় শিক্ষার সূতিকাগার কারমাইকেল কলেজ, রোকেয়া বিশ্ববিদ্যালয় আর রংপুর মেডিকেল কলেজ। জেলার ঐতিহ্য বহন করছে শতরঞ্জি। তবে রংপুরের দুঃখ তিস্তা নদী। রয়েছে বঞ্চনার নানা চিত্র। যখন নদী ভাঙে তখন মানুষদের দৌড়দৌড়ি করে কাজ তো আর আসে না। স্বাস্থ্যসেবার একদম প্রথম থেকে শুরু করে এমার্জেন্সি থেকে ঢোকা শুরু করে আপনার যদি আপনি মরেও যান, যদি বেঁচে থাকেন তাহলে ভিন্ন ইস্যু, যদি মরেও যান, মরে যাওয়ার পরে লাশ যে উঠবে সেখানে যাওয়া পর্যন্ত সব কিছুতেই অনিয়ম। রংপুরের শিক্ষা ব্যবস্থা এবং এটার প্রতি একটা আলাদা দৃষ্টিপাত দেওয়া উচিত। উত্তর জনপদের এ জেলায় সংসদীয় আসন ৬টি। গঙ্গাচড়া ও সদর উপজেলার এক অংশ নিয়ে রংপুর ১ আসন। রংপুর ২-এ আছে তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা। সদর উপজেলার বাকি অংশ নিয়ে রংপুর ৩। আর রংপুর ৪ আসন গঠিত পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে। রংপুর ৫-এ মিঠাপুকুর আর পীরগঞ্জ পড়েছে রংপুর ৬-এ। দিন দিন নগরায়নের গতি যত বাড়ছে তেমনই বাড়ছে অব্যবস্থাপনা। শ্যামাসুন্দরী খাল হারিয়েছে স্রোত, পরিকল্পনার অভাবে শহর হারাচ্ছে শ্বাস নেয়ার জায়গা। ভারী শিল্প কারখানা আর দক্ষ জনবল তৈরি না হওয়ায় বাড়ছে বেকারত্ব। উত্তরবঙ্গের মানুষজন এমন কোনো প্রশিক্ষণ বা কোনো ব্যবস্থা পাচ্ছি না, সেজন্য আমরা দক্ষ করে কোনো কর্মশক্তিকে বিদেশে পাঠাতে পারছি না কর্মসংস্থানের জন্য। রেল ডিপার্টমেন্টে আমরা অনেক কিছু বঞ্চিত আছি। আমরা এমন এক প্রতিনিধি চাই যেন রেলটার জন্য সংস্কার বেশি। কাকে ভোট দিবেন? যাকে ভোট দেন সেই তো বাইরের লোক, ঢাকা থাকে, চিটাগাং থাকে, আমাদের কোনো খোঁজ খবর নাই। তিনি যদি রংপুরেই থাকে, খালি ঢাকায় দৌড়ালে হবে না, রংপুরের জন্য উন্নয়ন করতে পারে। আমরা এমন একজন এমপি চাই। তবুও রংপুর থেমে নেই। তিস্তা তীরের এই জেলা এগিয়ে চলেছে উন্নয়ন ও সম্ভাবনার পথে, যেখানে অতীতের ঐতিহ্য মিলেছে ভবিষ্যতের স্বপ্নে। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।